নমস্কার বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো তালের বড়া। তো কি কি লাগছে চলুন দেখে নিই। লাগছে 1 বাটি তালের কাদ, 1 বাটি নারকেল, 1 বাটি ময়দা, পুরোটা লাগবে না, তো দেখা যাক কতটা লাগে। 1 বাটি চিনি নিয়েছি, আর এখানে ওই চিনির বাটি 2 বাটি সুজি আধা ঘন্টা আগে থেকে ভিজাতে দিয়েছি। তো একে একে আমি ওই গামলার মধ্যে ভেজানো সুজি, চিনি, তালের কাদ আর ওই যে 1 বাটি ময়দা নিয়েছিলাম, আধা বাটি দেবো আর আধা বাটি রেখে দেবো, পরে প্রয়োজন পড়লে ইউজ করব। তো 1 বাটি যে নারকেলটা ছিল ওটাও দেব, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। এই মিশ্রণটা যত ভালোভাবে মাখানো হবে তত বড়াটা বেশি স্পঞ্জি হবে। আর মিষ্টি জিনিসের মধ্যে 1 চিমটে নুন না দিলে জিনিসটা ব্যালেন্স হয় না স্বাদটা। তো 1 চিমটে নুন দিয়ে নেব, নিয়ে ভালো করে মাখাতে থাকবো। আর দেখুন, এই থিকনেসে থাকলে তবে বড়াগুলো বেশি ভালো হবে, নরম তুলতুলে হবে। এর থেকে টাইট করলে বড়াগুলো একদমই খেতে ভালো লাগবে না, শক্ত হবে। তো চলুন গরম কড়াইয়ে একে একে বড়াগুলো ছাড়তে থাকি। তো এখানে বলে দিই, প্রথমে বড়া ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখবেন, আর পরে যখন ভাজতে থাকবেন একে একে তখন লো হিটে ভাজবেন, কারণ বাইরেটা নইলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, আর একদমই বড়াটা খেতে ভালো লাগবে না। আর এই আস্তে আস্তে ভাজতে থাকলে বড়ার যে বাইরেটা ওই সুজি ভেজানোর জন্য, সুজিটা আমি বেশি পরিমাণেই দিয়েছি দেখেছেন, তো ওই সুজিটার জন্য ক্রিস্পি হবে আর ভেতরটা একদম স্পঞ্জি তুলতুলে হবে, খেতেও খুবই সুন্দর, মুখে লেগে থাকার মতো। তো চলুন, বড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। রেডি আমাদের তালের বড়া। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। নমস্কার সবাইকে, অবশ্যই ট্রাই করবেন কিন্তু।